স্ক্রিনটা আমি শেয়ার দেই। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে আমি আস্তে আস্তে সব দেখাবো, ঠিক আছে? যেখানে মার্ক দেব সেখানে আস্তে আস্তে সময় নিয়ে দেখাবো। আমরা হচ্ছে যে আজকে কি বেসিক লেভেলের এডিটিংটা বেসিক লেভেলের দেখাবো। আমরা চলে আসব ক্যাপকাটে। আচ্ছা, এখন রমজান মাস তো অনেকে মেসেজ দিল, মেসেজের রিপ্লাই দেওয়াটাও সমস্যা হচ্ছে সবকিছু মিলে। আচ্ছা, আমি একটা ভিডিও নেই, এই যে একটা ভিডিও নেই। আমাদের হচ্ছে যে এক স্টুডেন্ট, ভাইয়াটা হচ্ছে যে 28 নাম্বার ব্যাচের, এই ভাইয়াটার ভিডিওই নেই। আমরা কি করলাম, আমরা প্রথমে ভিডিওটা নিলাম, নেওয়ার পরে এই যে একটা ভিডিও। এখন এই ভিডিওতে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ যে আমরা হচ্ছে যে কোনো লেখা অ্যাড করব, তাই না? লেখা অ্যাড করব। এখন হচ্ছে লেখা অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের হচ্ছে টেক্সট অপশনে আসতে হবে। এডিটিং নিয়ে কিন্তু 3টা ক্লাস আছে, ঠিক আছে? আজকে বেসিক ধারণা দেওয়া হবে টেক্সট অপশন, তাই না? আমাদের এখানে যদি আমরা ভিডিওতে কোনো কিছু লিখতে চাই, এখন আরেক একটা কথা কি, আপনারা হচ্ছে যে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবেন না, ইনশর্ট দিয়ে বাংলা লিখতে হবে। আমরা এখানে টেক্সট অপশনে আসি, আসার পরে এখান থেকে অ্যাড টেক্সট যে অপশনটা আছে এখানে আসি। আসার পরে এখন আমরা যদি কোনো একটা লেখা লিখি, ডেভেলপমেন্ট আইটি লিখি, ডেভেলপমেন্ট আইটি, এই যে লেখাটা লিখলাম, এখন এই লেখাটাকে আমাদের যে ফন্ট মানে যে অক্ষরটা আছে আমরা চাইলে সেই অক্ষরটা চেঞ্জ করতে পারি। যে আমার এটা ভালো লাগছে না, আমরা এখান থেকে আমাদের যেটা ভালো লাগে, দেখেন আমি প্রো ভার্সন ব্যবহার করি, তাই আমার এগুলো সব দেখেন ফ্রি লেখা আছে, ফ্রি, সবগুলোই ব্যবহার করতে পারবো। এই যে ফন্ট গুলো দেখেন, আমি যদি ক্লাসিক নেই, এই যে প্রথম যেটা আছে ক্লাসিক নেই, এটা দেখেন আমার লেখাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক না? লেখাটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা যে স্টাইলের করতে চাই সেই স্টাইলেরই আমরা নিতে পারবো। আমরা যদি এই লেখাটা নেই, এই লেখাটা নেই, তাহলে কি করব? এই যে এটাতে ক্লিক করে দেব। এটাতে যদি ক্লিক করে দেই তাহলে এটা, যেটাতে ক্লিক করে দিলে দেখেন এই যে স্টাইল লেখা হয়ে গেল। এখন কথা হচ্ছে, আজকে কথা বলতে আমার খুব অসুবিধাই হবে। এখন কথা হচ্ছে এই লেখা আমরা তো চেঞ্জ করলাম, তাহলে এখন এটা বড় করব কিভাবে? এই যে কর্নার আছে না, এখান থেকে যদি টেনে নিচের দিকে নিয়ে আসি তাহলে এই, তাহলে আমাদের এটা বড় হবে। আবার যদি এই লেখাটা আমি বাদ দিতে চাই তখন কি করব? এই যে ক্রস চিহ্ন, এই যে গুণ চিহ্ন আছে না, এটাতে যদি ক্লিক করি তাহলে কেটে দিতে পারবো। দেখেন আমি যদি এই কর্নারে যদি টাচ দেই, এই কর্নার থেকে কিন্তু লেখাটাকে বড় করতে পারবো। দেখেন এই যে লেখাটা, এটা কিন্তু হাতের আঙ্গুল দিয়ে ধরে কিন্তু ঠিক করতে পারবো, ঠিক আছে? এখান থেকে ট্যাপ করে, এটার উপরে ট্যাপ করে আমি কিন্তু এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো। আমার যেখানে ইচ্ছা এই অপশনটা হাতের আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে সব অপশনটাতে নিয়ে যেতে পারবো। এখন নিয়ে যাওয়ার পরে দেখেন আমি একটা ফাঁকা অংশে নিয়ে যাই, ট্যাপ করে ধরে আমি এই যে এখানে মাথার উপরে নিয়ে আসলাম। এখন আমি মাথার উপরে নিয়ে আসলাম, কিন্তু লেখাটা তো হচ্ছে যে আপনার বড় হয়ে গেল, এখানে এসে বড় হয়ে গেছে টাচ লেগে। আচ্ছা দেখি আমি আবার একটু জুম ইন করি। মোবাইলে এগুলো দেখানো একটু ঝামেলাই হয়ে যায়। আমি লেখাটা আবার লিখে দেখাই, ঠিক আছে? আমার টাচ লেগে বড় হয়ে গেছে। ডেভেলপমেন্ট,
এটা টাচ লেগে বড় হয়েছে আর ছোট করে নিই আমি। আচ্ছা এটা তার হচ্ছে না, আমি আবার ভিডিও নিচ্ছি, ঠিক আছে? এই সেম ভিডিওটাই আমি আবার নিচ্ছি। নিলাম, নিয়ে আবার টেক্সট অপশানে আসলাম, আসার পরে অ্যাড টেক্সট, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই অপশনটা অযথা ছোট হচ্ছে না। আচ্ছা আমি নিউ প্রজেক্টে একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা ভাইয়ারই একটা ভিডিও আছে, ভাইয়া অনেকগুলো ভিডিও পাঠাইছে। সেখানে আমাদের আচ্ছা যে এই ভিডিওটা নেই, ঠিক আছে? এই ভিডিওটা নেই, এটা ফাঁকা আছে, এটাতে লেখা দেখাতে বেশি সুবিধা হবে। এটা আমরা টেক্সট অপশন, ডেভেলপমেন্ট আইটি এখন লিখলাম। লেখার পরে আমরা কি করলাম, আমাদের এই অপশনে আমরা তো দেখলাম যে হচ্ছে আমরা কি করব, এই অপশন থেকে যে আমরা লেখাগুলো যে না শুধু লেখাগুলো আমরা এখান থেকে ট্যাপ করে, এই যে এখানে যে ট্যাপ করা দেখালাম, এখানে ট্যাপ করে জায়গা মতো নিয়ে বসাবো, সেটা নিয়েই তো কথা হচ্ছিল। এখানে বসালাম। এখন বসানোর পরে এখন আমাদের যে স্টাইল, যে ইফেক্ট গুলো অনেক ছিল, তাই ছিল না? আমাদের এখানে স্টাইল এটা ওটা তো আমরা কিছুই দেখি নাই। এই লেখাটা মনে করেন আবার আরেকটা লেখা এখান থেকে নিয়ে আসলাম, শুধু ওয়াটারমার্ক চলে আসতেছে। এখন এই যে এই লেখাটা এখন যদি আবার কোনো একটা কিছু লিখি, দেখেন আবার যদি ডেভেলপমেন্ট আইটি লিখি, এখন এই লেখাটা মনে করেন এখানে নিচে রাখবো, রাখার পরে এখন এই যে স্টাইল অপশন, এই স্টাইল অপশন আছে, এই যে স্টাইল অপশন, এই স্টাইল অপশনে আসবো। এই স্টাইল অপশনে এসে স্টাইলে এসে দেখেন কি হবে, এখানে দেখেন বিভিন্ন রকম, এই যে বিভিন্ন রকম এগুলো আছে, বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন স্টাইল। আমি যদি এই লাল কালার করতে চাই তাহলে লাল কালার, এই যে লাল কালারটা যদি করতে চাই এটার উপরে ক্লিক করে দেব। দেখেন আমার লেখাটা লাল হয়ে গেল, লেখাটা কি হয়েছে, লাল হয়ে গেছে। এখন লেখাটা লাল হয়েছে, এখন সাপোজ মনে করেন এই লেখাটা আমি হচ্ছে যে এই যে আমার উপরে যে ডেভেলপমেন্ট আইটি লেখা আছে একটা, এই লেখার উপরে বসাবো, বসাই এই লেখাটা ঢেকে দেব। এই যে এই লেখাটার উপরে বসালাম, বসানোর পরে এই যে লেখাটা একদম পরে এখন পেছনে একটা লেয়ার তৈরি করব। এই লেখাটাতে পেছনে একটা লেয়ার তৈরি করব। তখন কি করবে, যে টেনে নিয়ে এসে এই যে এগুলো লেয়ার আছে, এগুলো বিভিন্ন লেখার কালারও চেঞ্জ হবে, এই পেছনের যে লেয়ারটা আছে সেটা ওখানে বসে যাবে। এই যে দেখেন, তাহলে আমার যে পেছনে যে ডেভেলপমেন্ট আইটি আমি একবার লিখছিলাম, ওই লেখাটা কি আছে, আমরা কি করে বুঝতে পারতেছি, ওখানে পারতেছি না। এখন যদি লেখাটা একটু বড় করতে চাই তাহলে এই অপশনটাতে ক্লিক করে দেবো। এই অপশনটাতে ক্লিক করে দিলে কি হবে, আমাদের লেখাটা একটু বড় হয়ে যাবে। আবার দেখেন এই যে বাবু ভাই একটা লেখাটা আছে না, যে এই এই ভিডিওর লোগো, আমরা যদি চাই এই লেখাটাকে ট্যাপ করে নিয়ে এসে ওই লেখাটাও আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো এটা সামনে ক্লাসে দেখানো হবে। এখন এখন কি করব, এখন আমরা এই কর্নারে নিয়ে এসে লেখাটাকে একটু বড় করব, এই কর্নারে ধরে লেখাটাকে অল্প একটু বড় করব। মোবাইলেরই মনে হয় সমস্যা হয়েছে। এখন এখান থেকে কি করব, ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার
করলে দেখেন আমরা লেখাতে বিভিন্ন কালার ইফেক্ট দেখতে পাই। ইফেক্ট গুলো এই যে ইফেক্ট আছে দেখেন, বিভিন্ন বিভিন্ন ইফেক্ট আছে না, এই ইফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখেন আমাদের কালার এখান থেকে আমরা যেটা নিতে চাই, এগুলো কি আমাদের সব হচ্ছে যে প্রো ভার্সন ব্যবহার করছি তাই ফ্রি, এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আমি যদি এই ইফেক্টটা ব্যবহার করি, এই ইফেক্টটা ব্যবহার করি, তাহলে দেখেন দেখছেন এই যে এই ইফেক্টটা ব্যবহার হয়ে গিয়েছে, ঠিক আছে, এই ইফেক্টটা ব্যবহার করতে পারছি। এখন এখান থেকে অ্যানিমেশন যে অপশনটা আছে, অ্যানিমেশন, আমরা যদি চাই আমাদের লেখাটাকে অ্যানিমেট করে নিতে পারবো। লেখাটা দেখি না আমরা অনেক সময় যে কোনো একটা লেখা একদম স্টাইল করে আসে, এখানে যদি ইন সিলেক্ট করা থাকে ইন, তাহলে ইন সিলেক্ট করে এই যে এগুলো ইফেক্ট যা আছে এগুলো যদি লেখাটা প্রথমে যখন ভিডিওটা প্লে হবে, প্লে হওয়ার সময় যখন ভিডিওটা আসবে, তখন এমন স্টাইল যে ইফেক্টটা ব্যবহার করব সেই ইফেক্টটা এখান থেকে হবে। দেখেন আমার ইন সিলেক্ট করা আছে, তাই আমার প্রথমেই দেখাই আপনাদের, যে কোনো একটা সিলেক্ট করে দেই। আচ্ছা এই যে কোনো একটা সিলেক্ট করে দেই, সমস্যা নেই। দেখেন ইনে আছে, ইনে আছে এরকম আসতেছে, ঠিক আছে। এখন যদি আউট অপশন সিলেক্ট করে দেই, আউটে যদি দেই, দেখেন আমি আউট সিলেক্ট করছি। আউট যখন সিলেক্ট করছি, আউট মানে কি যখন আমার ভিডিওটা চলে, যখন আমার ভিডিওটা প্লে হয়ে শেষ হয়ে লেখাটা চলে যাবে সেই অপশনে, এখন আমি কোনটা দেব, আমার যেটা ভালো লাগবে সেটা দেবো। আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই দেবেন দেখে দেখে। আমি চাচ্ছি এক করে দিই আপনাদের দেখাতে, দেখেন। আচ্ছা এটা বড় করে দেই, লেখাটা একটু বড় করে দেই। আবার তুমি লেখাটা ক্যাপকাট লোগোটা এটা ডিলিট করে দিয়ে নেই, বাইরে নিয়ে যান মা, ক্লাসে ডিস্টার্ব হলে হয় না। এই ভিডিওটা এই যে দেখেন এই যেভাবে আসতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটা এটা ইনের সময় এইভাবে প্লে হচ্ছে, এই যে দেখেন ভিডিওটা। সঞ্জয় ভাইয়া তো যুক্ত হয়েছিলেন, ক্লাসের সময় কল দিচ্ছেন। আচ্ছা আপনারা 1 মিনিট, আমি দেখছি সঞ্জয় ভাইয়া যুক্ত হয়েছে, এখন আবার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, এটা দিয়ে দেই, মনে হয় উনি কেটে গেছে এখান থেকে। ভাইয়া কিন্তু নোটিশ গ্রুপে যুক্ত আছে, 1 মিনিট দিয়ে দেই, মনে হয় কেটে গেছে এখান থেকে নোটিশ গ্রুপে। 1 মিনিট আপনারা আচ্ছা যাই হোক সঞ্জয় ভাইয়াকে লিংকটা পাঠিয়েছি, দেখি উনি যুক্ত হতে পারে কিনা। হোয়াটসঅ্যাপে আলাদা করে লিংক দেওয়ার কথা আসলে মনে থাকে না। আচ্ছা তাহলে আমরা এখানে লেখার সিস্টেমটা দেখলাম, এখন লেখাটা আমরা ইনে দেখছি, আউট অপশনে গিয়ে সেভ করি তো তাই সেটা আসে নাই। এখন অপশনে গিয়ে সেভ করব কিভাবে দেখেন, এটা আবার পরবর্তী একটা টেক্সট নিয়ে দেখাই, ঠিক আছে। এখন আউট অপশনে যদি আবার দেখেন একটা লেখা নেই, ডেভেলপমেন্ট নিলাম শুধু খালি আপনাদের দেখানোর জন্য। এখন অ্যানিমেশন আমরা যেটাই সিলেক্ট করি আমাদের কি করতে হবে, এই যে টিক মার্ক আছে, টিক মার্কে যদি আমরা টিক না দিই আমাদের কিন্তু কোনোটা সিলেক্ট হবে না। আমি আপনাদের দেখাইছি কিন্তু টিক মার্কে গিয়ে আমি ক্লিক করি নাই, তাই আমার এটা আউট অপশনে সিলেক্ট হয় নাই। তো আমি অ্যানিমেশন সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আউট যে অপশনটা আছে, আউট অপশন, এই আউট অপশনে ক্লিক করে দেব। আউট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নেব, যে কোনো একটা ইফেক্ট নিলাম, নেওয়ার পরে এটাকে কি করলাম, এই যে টিক মার্ক যেটা আছে সেটাতে সেভ করে দেব। এখন দিলে দেখেন এই যে দেখেন
আচ্ছা কথা বলেন না, ঠিক আছে? এমনিতে আমার এখানেও কথা হচ্ছে, আবার আপনারা কথা বললে ক্লাসে। এখন দেখেন এখান থেকে যখন আউট অপশন দেখেন, এখন এটা বাদ দিলাম দিয়ে দেখেন আমি যদি আবার রিফ্রেশ করে যদি আপনাদের দেখাই, দুই লেখাটাই আমি ডিলিট করে দেব, ঠিক আছে? একটা লেখাতে আউটেও হবে ইনেও হবে, আমি শুধু সেভ করছিলাম না, সেই কারণে আপনাদের আলাদা আলাদা লেয়ারে দেখাচ্ছে। আপনারা আবার এটা নিয়ে ঝামেলায় পড়বেন। আমি যদি এখন রিফ্রেশ করে, মনে করেন যে রিফ্রেশ করে যদি একটা লেখা দেখাই, ডেভেলপমেন্ট আইটি, এই লেখাটা এখন শুধু অ্যানিমেশন করব, শুধু অ্যানিমেশন করব, ইনেও করব আউটেও করব। অ্যানিমেশন ক্লিক করব, ক্লিক করার পরে ইন অপশন দেখেন, ইন অপশন দেখেন সিলেক্ট করা আছে। এখন ইনে রাখবো, রাখার পর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দিয়ে টিক মার্কে দেব, যে কোনো একটা ইফেক্ট দিলাম। এখান থেকে আমরা এই অপশনটা কম বেশি করে দিতে পারি, এই অপশনটা কম বেশি করে দিতে পারি, একটু বেশি করে দিলাম আমি, যাতে একটু বেশি সময় স্থায়ী মার্ক করে দিলাম, ঠিক আছে? এই লেখাটাই টিক মার্ক করে দিলাম। দেখেন দেখেন এটা এইভাবে দেখেন, এইভাবে কিন্তু যখন ওখানে লম্বা টানটা একটু টেনে দিলাম, টেনে দেওয়ার কারণে কি হলো, এটা কিন্তু একটু বেশি স্থায়ী থেকে গেল। আজকে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা এই অপশনটা, এটা শুধু হাইড অপশন আসছে, দেখেন দেখেন এটা টেনে, আচ্ছা এখানে তো আমি অল্প একটু নিছিলাম, আপনারা টেনে দেওয়ার অপশনটা বুঝতে পারছেন যে টেনে দেওয়ার অপশনটা কিভাবে, এই যে এই এটাকে টাচ করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই কর্নার ধরে টান দিলে ভিডিও সমান হয়ে যাবে। আবার যদি কর্নার ধরে টান দিয়ে যদি এইভাবে এদিকে নিয়ে আসি তাহলে কমে যাবে। দেখেন আমি আগে ওটার উপরে টাচ করব, লেখাটার উপরে দেখেন টাচ করছি, একটা লেয়ার তৈরি হয়েছে না টাচ করার জন্য। এখন যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নতে ক্লিক করে আমি যদি বামের দিকে নিয়ে আসি তাহলে দেখেন এটা কিন্তু এই যে দেখেন কমে যাচ্ছে, দেখেন এই যে কমে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। আবার যদি এই মাইনাস চিহ্নতে টান দিয়ে, এখানে টান দিয়ে যদি এই অপশনের দিকে টেনে নিয়ে আসি, এটা কিন্তু পুরোটা লেয়ার হয়ে যাবে। দেখেন পুরোটা লেয়ার হয়ে যাচ্ছে। আমরা এইভাবে আমরা লেখাটাকে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? এখন টেক্সট অপশন আমরা দেখলাম, টেক্সট অপশন দেখার পরে আমরা যে ব্যাকে আসি, আমরা তো লেখার অপশন দেখলাম তাই না? লেখার অপশন দেখার পরে এখন এই যে অডিও অপশন আছে না, অডিও অপশন, এই অডিও অপশনটা দেখে নেই ক্লিক করে। অডিও অপশন দেখেন এখানে সাউন্ড, আমরা ওই অপশনগুলো ধরে ধরে দেখবে। সাউন্ড অপশন কি এখান থেকে যেগুলো আছে আমরা আগে কিন্তু এখান থেকে ব্যবহার করতাম, কিন্তু এখন কিন্তু এখান থেকে আর কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কারণ ফেসবুক আমাদের ব্যবহার করতে দেবে না। এটা নিয়ে এডিটিং ক্লাসে দেখা, মিউজিক এডিটিং ক্লাসে আপনাদের দেখানো হবে। এখন তারপরে এখান থেকে সাউন্ড ফেক্স যে অপশনটা আছে এটাতে আসলাম। এখান থেকেও আমরা কোনো কিছুই ব্যবহার করব না, ঠিক আছে? ক্যাপকাট থেকে আমাদের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। এখন টেক্সট টু অডিও যে অপশনটা আছে এটা থেকে শুধু আমরা এটাতে ক্লিক করে গ্যালারি থেকে সাউন্ড আনতে পারবো। দেখেন গ্যালারি থেকে আমরা সাউন্ড এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? এটাও আমাদের জন্য দরকার নেই। এখন এই যে এক্সট্রাক্ট যে অপশন, আমরা আমাদের গ্যালারিতে কোনো একটা ভিডিও আছে, এই এক্সট্রাক্ট অপশন করে গেলে আমাদের সেই ভিডিও শুধু সাউন্ড আসবে, সেই ভিডিওটা আসবে না। আমাদের একটা আসলো কি হবে, আমাদের শুধু ভিডিওটা আসবে, কি সরি ভিডিওর সাউন্ড আসবে, কোনো ভিডিওটা আসবে না। আমি যদি এই মিউজিকটা নিতে চাই, এটা মিউজিক এডিটিং ক্লাসে দেখানোর কথা, তো আমি দেখা দিচ্ছি। আমি এই যে এটার এই ভিডিওটা আসবে না, শুধু মিউজিকটা আসবে, শুধু মিউজিকটা, যদিও আপনারা শুনতে পাবেন না।
এখানে শুধু কি হয়েছে, মিউজিকটা চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা যদি ভয়েস দিতে চাই, আমরা ভিডিওটা করলাম, করার পরে আমরা যদি ভয়েস দিতে চাই তখন কি করবে, রেকর্ড অপশানে ক্লিক করব। যে আমরা একটা ভিডিও করলাম, করার পরে ভয়েস দেব, রেকর্ড অপশানে আসলাম। রেকর্ড অপশানে আসার পরে এই অপশানটাতে করে ধরবো, এই অপশানটা ট্যাপ করে ধরলে দেখবেন যে এখানে সাউন্ড, এই যে ভয়েস দেওয়ার ট্যাপ না টাচ করে ধরলে দেখেন সাউন্ড দেওয়ার অপশান। এখন এখান থেকে যেটাই বলবো সেই কথাটাই আমাদের রেকর্ডিং হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের ভিডিও রিলেটেড যা দরকার সেগুলো কথা আমরা এখান থেকে বলে নিব, বলে নিয়ে আমাদের এখান থেকে রেকর্ড করতে পারবো। স্টপ, তারপরে এই যে টিক মার্ক, টিক মার্ক, দেখেন আমার ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে, এখানে ভয়েসটা চলে আসছে, ঠিক আছে। আমার ভয়েসটা এখানে রেকর্ড হয়েছে। এখন ভিডিও করার সময় যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা কি করব, সেই ভয়েসটা আমরা ভিডিওর উপরে ক্লিক করব, করার পরে যে এই অপশানে সরাসরি এই অপশানে এসে আনমিউট করে দিতে পারবো। এই যে এখন কিন্তু ভিডিওর ভয়েস আছে, মিউট ক্লিপ অডিও, এখন কিন্তু ভিডিওর ভয়েস আছে, এটার উপরে টাচ করলে আনমিউট হয়ে যাবে, তার মানে কি ভয়েসটা চলে যাবে, কিন্তু ভয়েসটা বের করেও ডিলিট করার অপশন আছে। ভয়েসটা ডিলিট করেও অপশন আছে। এখন হচ্ছে যে এটাতে কি করব, আনমিউট, এই যে আনমিউট, দেখেন এই অপশনটা দেন আমার কাছে দেন, এই অপশনটা আনমিউট করে দেব, ঠিক আছে। আনমিউট করে দিলে আমাদের এই অডিওটা কিন্তু চলে যাবে, এই অডিওটা চলে যাবে। এখন আমরা এখান থেকে ভয়েস ওভার করতে পারবো, আমরা অডিওতে এসে ভয়েস ওভার, এই অপশনে এসে আমরা এখান থেকে ভয়েস ওভার করতে পারবো। এটা হচ্ছে যে সাউন্ডের এখানে এসে এই কাজ। তারপরে এখান থেকে ব্যাকে চলে আসলাম, আমরা তো দুইটা শিখলাম, আমরা অডিওর কাজ শিখলাম আর টেক্সট। ওভারলিটা আপনাদের পরে শেখাতে হবে, ওভারলি এখন শিখালে মনে থাকবে না। এই যে অ্যাকসেপ্ট রেশিও, যেটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা যদি আমরা ঠিক না করি, এটা ঠিক না করলে আমাদের ভিডিও সাইজ ঠিক হবে না। আর ভিডিও সাইজ যদি ঠিক না করি, ফেসবুক পেজে যখন পোস্ট করব তখন কিন্তু এটা হচ্ছে যে ভালো দেখাবে না, আর রেকমেন্ড সাইজও হবে না, ফেসবুক এটা নেবে না। তো আমাদের এখান থেকে এসে সাইজটা ঠিক করতে হবে। এখন আপনারা চাইলে পারেন যে রিলস ভিডিও সাইজ কত, ভিডিও সাইজ কত, ছবি পোস্ট সাইজ কত, আমি সেটা আসতে আপনারা চাইলে লিখে নিতে পারেন। রিলস ভিডিও সাইজ 9:16, আমি এখানে একটু থেমে থাকবো, আপনারা লিখে নিতে পারেন। রিলস ভিডিও সাইজ 9:16, লং ভিডিও সাইজ 16:9, ছবি পোস্ট সাইজ আপনারা 1:1ও দিতে পারেন, 4:3ও দিতে পারেন। এই দুইটাতে ক্লিক করে আপনার ছবিটা দেখবেন স্ট্যান্ডার্ড সাইজ কোনটা আসে, এই দুইটার মধ্যে যে কোনো একটা ঠিক করে দেবেন। এখন কথা হচ্ছে যখন রিলস ভিডিওটা রেকর্ড করব, আমরা তো রেকর্ড করি তাই না, রেকর্ড করার সময় কি করব, দেখেন যেভাবে লম্বা ভাবে আছে, মানে আমাদের মোবাইলটা এইভাবে লম্বা ভাবে ধরতে হবে। এই যে দেখছেন লম্বা, মোবাইলটা এইভাবে লম্বা ভাবে ধরবো, ধরে রিলস ভিডিও রেকর্ড করব। আর লং ভিডিও দেখেন এইভাবে রেকর্ড করব, মোবাইলটা পাতাল করে নিয়ে রেকর্ড করব, তাহলে আমাদের সাইজ সুন্দর মতো হবে, তারপরে আমাদের ভিডিওটার কোয়ালিটি সুন্দর হবে। বুঝতে পেরেছি। আমরা কি করব, রিলস ভিডিও ক্যামেরা লম্বা করে রেখে রেকর্ড করব, আর লং ভিডিও
মোবাইলটা পাতাল করে ধরে ক্যামেরাও তো পাতাল হয়ে যাবে, সেইভাবে রেকর্ড করব। আর রিলস ভিডিও সাইজ দেব 9x16, 9x16, লং ভিডিও সাইজ দেব 16x9। ছবিতে দিব 1:1 বা 4:3 দেওয়ার পরে এখানে টিক মার্ক। আমি এখন রিলস ভিডিও সাইজ নেই 9x16 টিক মার্ক। এখানে রেশিওর কাজ শেষ। তারপরে ফিল্টার, আমরা পরবর্তী যে অপশনটা আছে ফিল্টার, এই অপশনে আসব। এখন এখান থেকে আমরা চাইলে ফিল্টারগুলো ব্যবহার করতে পারি, আমাদের কোনো কপি আসবে না, কিন্তু আমরা চাইলে ফিল্টার ব্যবহার করতে পারি। আমি একটা ফিল্টার ব্যবহার করেছি, আমি এই ফিল্টারটা ব্যবহার করেছি। দেখেন আগের চাইতে কিন্তু ভিডিওটা পরিষ্কার হয়ে গিয়েছে। টিক মার্ক করে দেব। দেখেন আমি কিন্তু ফিল্টারটা ব্যবহার করেছি, দেখতে পেয়েছেন পুরো ভিডিওতে। এখন যদি অ্যাডজাস্টে আসি, অ্যাডজাস্টে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখেন অ্যাডজাস্ট অপশনে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানে আমরা ব্রাইটনেসে এসে ব্রাইটনেস বাড়াতে পারি, যে ভিডিওটার কোয়ালিটি বাড়িয়ে দিতে পারি। কিন্তু এখানে এসে এটা আপনাদের দেখানোর বিষয় না, আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকেই এই বিষয়টা জানে না। ভিডিও খারাপ হলেও সুন্দর করা যায়। HSL লিখে নিতে পারেন, HSL এই অপশনটা। আপনারা একটা জায়গায় ভিডিও করলেন, ভিডিওর কালার, সেই পরিবেশটা তেমন একটা ভালো না, কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি এই অপশনটাতে ক্লিক করে দেব। দেখেন এখানে কয়েকটা কালার চলে এসেছে, কালার দেখতে পাচ্ছেন, কয়েকটা কালার চলে এসেছে। এখন দেখেন তো আমার ভিডিওর সাথে এখানকার কিছু কালার কি মিল আছে? হ্যাঁ আছে, লালের সাথে লাল আছে, সবুজ, গাছের পাতা সবুজ আছে। দেখেন দুই একটা কালার এখন কেমন কালার আছে। আর এগুলো অপশন যখন আমি এডিট দেখাবো তখন কেমন কালার হবে একটু খেয়াল করবেন। প্রথমে আমি লালটা দিয়ে দেখাই। দেখেন মাথার ক্যাপ লাল, পায়ের ওখানে লাল, যে এখানে লাল অপশন গুলো আছে দেখেন, আমি লাল বৃত্তটা সিলেক্ট করে দিয়ে এই তিনটা টানে কাজ করব, একটু কম বেশি করে দেব। দেখবেন কেমন হয়। টাচ করলাম বৃত্ততে, টাচ করার পরে এই লম্বা টানগুলো দেখেন কেমন একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে অরিজিনাল থেকে। আবার দেখবেন দ্বিতীয় নাম্বারটা যখন টানতেছি তখন দেখেন কেমন একটা গাঢ় হয়ে যাচ্ছে। নিচে যখন টানতেছি তখন হালকা, দেখেন তখন তিনটা কম বেশি করে কাজ করলাম, তখন দেখেন আগের চাইতে এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তারপরে দেখেন গাছের পাতা কি সবুজ। আমি যদি এই বৃত্তটা সিলেক্ট করে দেই, দেখেন গাছের পাতা আরো সতেজ হয়ে যাবে। দিলাম, দেওয়ার পরে পাতার দিকে একটু খেয়াল করবেন। আমি তিনটা লম্বা টান আবার ধরে ধরে ঠিক করব। পাতাগুলোর দিকে খেয়াল করবেন। দেখেন পাতাগুলোর দিকে খেয়াল করছেন, দেখেন চেঞ্জ হয়েছে কিনা। পেয়ারার পাতা, ইয়ের পাতা, এগুলো দেখেন কালার কম বেশি হয়েছে কিনা, সতেজ যাচ্ছে কিনা। এখন যদি হালকা হলুদ অপশন, এই অপশনটা হালকা একটু কম বেশি করে দেই, দেখেন
সিলেক্ট করলাম, করার পরে হালকা খেয়াল করে দেখছেন নারিকেলের পাতাগুলো শুধু কেমন হচ্ছে দেখেন, মনে হচ্ছে উপর দিয়ে কেমন মরা মরা হয়ে যাচ্ছে দেখেন নারকেল। এই যে এখন দেখেন যেটা ছিল সেটা থেকে কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেল। এই যে টিন গুলো ছিল, টিনের যে ইয়েগুলো ছিল এগুলো দেখেন কেমন একটা হয়ে গেছে। তো মোট কথায় আমরা একটা ভিডিও নিলে এই অপশনগুলোতে এসে যেগুলো কালার আছে ভিডিও রিলেটেড, যদি ভিডিওর সাথে মিলে আমরা অবশ্যই এগুলো কালার সিলেক্ট করে দিয়ে দিয়ে দেখব কোন কালারের সাথে কোন কালারটা ভালো যায়, কোনটা দিলে ভিডিও কোয়ালিটি ভালো হয়, এগুলো সবকিছু ঠিক করার পরে টিক মার্ক করে দেব। ঠিক আছে, আমি বের হয়ে আসলাম। এগুলো অপশন তেমন দরকারি না, আপনারা চাইলে কাজ করার ক্ষেত্রে দেখতে পারেন, কারণ এডিটিং এমন একটা বিষয় 1 ক্লাস 2 ক্লাস নিয়ে কিন্তু আসলে শেষ করা যায় না। এডিটিং যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্যই ভালো। আমি শুধু আপনাদের ধারণা দিচ্ছি, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা এখন ডুপ্লিকেট, এই যে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে, এই ভিডিওটাই যদি আমরা ডাবল করতে চাই এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করে দেব, ডাবল হয়ে যাবে। ডুপ্লিকেট আমি এটাতে সিলেক্ট করেছিল আমার, তাই এটা ডুপ্লিকেট হয়েছে। আমি যদি ভিডিওটা সিলেক্ট করি আমার ভিডিওটা ডুপ্লিকেট হবে। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিয়ে ভিডিওটা সিলেক্ট করে দেই, তারপরে দেখেন ডুপ্লিকেট হয়ে যাবে। আর ভিডিওটা সিলেক্ট করলাম, করার পরে ডুপ্লিকেট অপশানে আসলাম। এই যে ডুপ্লিকেট অপশান, এই ডুপ্লিকেট অপশান টাচ করে দিলাম, দেখেন ভিডিওটা আছে 15 সেকেন্ড। আমার সেই ভিডিওটা ডুপ্লিকেটে টাচ করার সাথে সাথে 30 সেকেন্ড হয়ে যাবে। দেখেন দেখেন 29 সেকেন্ড হয়ে গেছে, 29 সেকেন্ড ডাবল হয়ে গেছে ভিডিওটা। ডিলিট করে দেই। এইভাবে আমরা ডুপ্লিকেটও করে নিতে পারবো। এখন হচ্ছে যে স্পিড বাড়ানো, ভিডিওর স্পিড বাড়ানো। আমরা ভিডিওটা সবকিছু করলাম, এখন ভিডিওটার অনেক জায়গায় আমরা দেখি না ভয়েস অনেক জোরে যায়, আমরা কি করব, আমরা স্পিডটা বাড়িয়ে নিতে পারবো। স্পিডে এসে এই যে নরমাল যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। এখান থেকে দেখেন আমার 1 আছে, আমি একটু কম বেশি করে দিতে পারি। দেখেন 1.5 দেই, দেখি কতটুকু হয়, তারপর টিক মার্ক করে দেই। ভিডিওটা অনেকটা জোরে যাবে। এই যে ভিডিওটা দেখেন কত জোরে যাচ্ছে, ভিডিওটা জোরে প্লে হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা ভিডিওর স্পিড বাড়াতে পারবো। অ্যানিমেশন, এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করতে পারবো। এখানে সেম অপশনগুলো ইন আউট এগুলো সিলেক্ট করে এগুলো অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারবো। ভিডিওটা আমাদের প্রথমে প্লে হচ্ছে একভাবে, এত আমরা এর আগে তো দেখছিলাম লেখা অ্যানিমেশন, আর এটা কিন্তু ভিডিও অ্যানিমেশন। আমাদের ভিডিওটা একভাবে আসবে, দেখেন ভিডিওটা ঘুরে আসবে। আমি একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেই, একটু বাড়িয়ে দেই, ভিডিওটা প্লে করে দেই, ভিডিওটা দেখেন ঘুরে আসছে। আবার যদি অ্যানিমেশনে যাই, আউট অপশন সিলেক্ট করে দেই। এখন আমি একটা অ্যানিমেশন এখান থেকে নিতে চাচ্ছি, আমার ভিডিওটা এইভাবে চলে যাবে। যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে মার্ক করে দেব। ভিডিওটা কি প্লে হবে,
এখানে এই অপশনটা সিলেক্ট করে এই যে ভিডিওটা চলে গেল, দেখছেন? দেখেন, খেয়াল করেন, এটা ভিডিওটা ওইভাবে চলে গেল। ওই অ্যানিমেশন সিলেক্ট করছি যে, তাই ভিডিওটা ওইভাবে চলে গেল। আচ্ছা, কয় মিনিট আছে আর? আচ্ছা, এখন আমরা কি দেখলাম? অডিও, টেক্সট, ইফেক্ট, আচ্ছা ক্যাপশন। ক্যাপশন অপশনটা যদি আমরা দেখতে চাই, আমরা টাচ করে দেখতে পারি। এই অপশনে কিন্তু তেমন কিছু নেই। অটো ক্যাপশন, এইগুলো যে লেখাগুলো আছে না, এইগুলো দরকার তেমন হয় না এগুলো ব্যবহার করার। তারপরে যদি দিতে চাই, দেখেন একটা টাচ করে দিলাম, দেওয়ার পরে জেনারেট অপশনে ক্লিক করে দেব। এটাতে সাপোর্ট করবে কিনা জানি না, এটাতে মনে হয় সাপোর্ট করবে না। ক্যাপশন অপশনটা এটাতে সাপোর্ট করবে না, দরকার নেই। ফেসবুকের জন্য ভিডিও এডিট করতে গেলে ক্যাপশন অপশন আপনাদের লাগে না। এখন এখান থেকে আমরা এই যে স্টিকার যে অপশনটা আছে, এখানে আসব। এখান থেকে চাইলে আমরা এই যে স্টিকার করতে পারি। অনেকে আছে না, আমরা ভিডিও করলাম, ফেস দিয়ে ভিডিও করলাম, কিন্তু আমরা ফেস দেখাতে চাই না, বা কিছু কিছু অংশ বা কোনো কিছু আমরা ইমোজি ব্যবহার করতে চাই, তখন এখানে এসে আমরা স্টিকারগুলো আমরা ব্যবহার করতে পারি। আবার দেখেন, লাইক, ফলো, এগুলো স্টিকারও এখান থেকে পাবো। দেখেন, আমি যদি লাইকটা সিলেক্ট করে দেই, দেওয়ার পরে আমার যেখানে লাগবে আমি একটু ছোট করে নেব, টাচ করে ছোট করে নিলাম। আচ্ছা, লাইক অপশনটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে আমার যেখানে মন চায় আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে টিক মার্ক করে বের হয়ে আসলাম। এখান থেকে আমার কিন্তু যে অপশনটাতে আমি চাই, আপনাদের আমি দেখাচ্ছি না, কিন্তু আপনাদের যে অপশনটাতে চাই টেনে ধরে বসায় দিবেন, ঠিক আছে? এই অপশনটাতেই বসাতে হবে তার মানে নেই, কিন্তু টেনে ধরে বসায় দিবেন। আমি লেখার মার্কটা উঠায় ফেলি আর একটু বড় করে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু বড় করে দেই। এই যে আমি এখানে বসায় দিলাম। এখন দেখেন, যে স্টিকার এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এখন এই যে টেক্সট টেমপ্লেট যে অপশনটা আছে, এখানে চলে আসি। ট্রেন্ডিং এ আসলাম। তারপরে এখান থেকে আমার কোনো কিছু এখানে দরকার লাগে, আমরা সেটা নিতে, এখান থেকে আমাদের কিছু লাগলে আমরা একটু সময় হাতে নিয়ে এগুলো আসবে, লোড নিতে একটু সময় লাগে, ঠিক আছে? এখানে আমাদের যেটা দরকার, দেখেন, যদি ফুড দরকার হয়, ফুড, ব্লগ দরকার হলে ব্লগ, মেকআপ দরকার হলে মেকআপ, টেমপ্লেটে আসতে পারেন, যে সেটা এখান থেকে অটো লেয়ার,
অটো লেয়ার অপশন দেখেন। আচ্ছা, অটো লেয়ার মনে হয় ভিডিওতে কাজ করবে না। অটো লেয়ার ওটাতে দরকার নেই, রিলসের ক্ষেত্রে অটো লেয়ার এইভাবে লাগবে না। আপনাদের শুধু আজকে যতটুকু লাগবে ততটুকুই দেখাই, আস্তে আস্তে সামনে ক্লাসে দেখানো হবে। এখন এতটুকু দেখা হলো, এখন আমরা আরো অপশন গুলো দেখব। ভিডিওতে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে স্পিলটা পরে দেখাই, কাট অপশনটা পরে দেখাই, আগে ভিডিও পুরোটা দেখাইনি। এখন এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা না রাখতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। এই যে ভিডিওটা প্লে করব, আমাদের ভিডিওতে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা এক জায়গায় ভিডিও করছি, সেই ভিডিওর পরিবেশটা ভালো না। এখন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, তাহলে আমরা বিজি রিমুভ বিজি যেটা, সেটাতে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে। দেখেন, অটো রিমুভাল যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। এখন আমাদের এটা কোথাও টাচ লেগে রিমুভ হয়ে গেছে, এখন আমরা ফেরত আনবো কিভাবে? আমাদের তো ফেরত আনতে হবে, তাই না? ফেরত আনার জন্য কি করব? রিস্টোর যে অপশনটা আছে, এই অপশন মানে আবার পুনরায় ফেরত আনতে পারবো, এই অপশনে ক্লিক করে দেব। দেখেন এই অপশনে ক্লিক করে দিলে আমাদের অটোমেটিক চলে আসতেছে। তারপরে টিক মার্ক, বের হয়ে আসলাম। এখান থেকে কাস্টম রিমুভাল যেটা আছে, আমরা এটাতে ক্লিক করে দেখব এটার কাজ কি, সবকিছুই আমরা জানবো, ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ব্রাশ অপশন আছে, এই যে ব্রাশ অপশন, ব্রাশ অপশনে এই যে এইভাবে আমাদের কোন জায়গাটা সিলেক্ট করে আমরা সেই জায়গাটা এই যে আমরা এইভাবে ব্রাশ করে ইয়ে, এই যে আমার এই অপশনটা দিতে হবে, টাচ করে ধরে অপশনটা ব্রাশ করে এইভাবে আমাদের যতটুকু দরকার, আমরা অনেক সময় আছে না একটু হালকা ব্লার বা একটু ইয়ে করতে চাই, সেই সিস্টেম এখানে দেখেন ব্রাশ অপশনে এসে করে দিতে পারবো। এখন আমাদের যদি কোনো একটা কাজ হয়ে যায়, তখন আমরা সেটার পুনরায় ফেরত যাওয়ার জন্য কি করব? এই যে আনডু অপশন, এখানে ক্লিক করে দেব, আবার ভিডিওটা আগের জায়গায় চলে আসবে। দেখেন আমার এভাবে আগের জায়গায়, এই যে আগের জায়গায় এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন টিক মার্ক, ব্যাকে আসলাম। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস ভলিউম দিয়ে তো আপনাদের এটা তো তেমন কিছু না, তারপরেও দেখাই। ভলিউমে এসে আমরা এখান থেকে ওখান থেকে মিউট না করে, সরাসরি এখান থেকে মিউট না করে আমরা ভলিউম অপশনে এসে সাউন্ড কমিয়ে বাড়িয়ে এই যে জিরো অফ করে দিতে পারি, আবার সাউন্ড কমিয়ে বাড়িয়ে টিক মার্ক করে দিতে পারি। ওখান থেকে না করে আমরা এখান থেকেও করতে পারি, বন্ধ করে দিতে পারি, আবার এই অপশনগুলো করতে পারি। তারপরে টিক মার্ক, ঠিক আছে? আচ্ছা, ভলিউম পর্যন্ত দেখালাম, এটা থাক। আমি আবার আপনাদের নতুন করে লিংক দেই, মনে হয় না বেশি সময় আছে, 5 মিনিট আছে। এখন হচ্ছে ট্রান্সফর্ম অপশনটাও কিন্তু ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ একটা অপশন। আমরা এটাতে আসব, আসার পরে এখান থেকে রোটেট যে অপশনটা আছে, এখান থেকে আমরা ভিডিওটা ঘুরিয়ে দিতে পারবো। দেখেন উল্টে রোটেট হয়ে যাবে। দেখেন রোটেটের কাজ এটা, মিররের কাজ কি? মিরর ভিডিওর ডানে থাকলে বামে চলে যাবে, এই ছেলেটা ডানে আছে বামে চলে যাবে। দেখেন এই যে
দেখেন মিররের কাজ এটা। রিসাইজের কাজ কি দেখেন, আমি যে প্রথমে দেখালাম না রিলস ভিডিও সাইজ, লং ভিডিও সাইজ, আমরা ট্রান্সফর্মে এসেও দেখেন সাইজগুলো আমরা এখানে টাচ করে করে নিতে পারবো, আবার এইগুলো অপশানে টেনে টেনেও নিতে পারবো। আমরা টাচ করেও নিতে পারবো, টেনেও নিতে পারবো। রিলস ভিডিও সাইজ দিলাম, দেওয়ার পরে টিক মার্ক ক্লিক করে দেব, টিক মার্ক ক্লিক করে দেব। এই যে ট্রান্সফর্ম, এটা হচ্ছে ট্রান্সফর্মের কাজ। ঠিক আছে, আমরা এভাবে ট্রান্সফর্মের কাজটাও আমরা করে নিতে পারবো। এটা আমরা রেশিওতে না গিয়ে আমরা ট্রান্সফর্মে এসেই করব, কারণ এখান থেকে করলে আমরা ভিডিওটা ক্রপ করেও নিতে পারবো। আচ্ছা, ট্রান্সফর্ম পর্যন্ত থাক, আমি আবার লিংক দেই। ঠিক আছে, লিংক দিয়ে নতুন করে দেখাই। ঠান্ডা লাগছে তো গলার মধ্যে অনেক সুবিধা হচ্ছে। আপনাদের সবার প্রশ্ন নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, যেখানে বুঝতে না পারবেন আবার রিপিট বোঝানো হবে। আচ্ছা দেখি এখান থেকে কোন কোন অপশন বাদ পড়েছে। আচ্ছা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ অপশন দেখিয়ে দিই, ওভারলি। ওভারলি যে অপশনটা দেখেন, ওভারলি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন। ওভারলি দিয়ে কিন্তু আমরা যারা ডুয়েট ভিডিও বানাই তাদের জন্য, আবার এমনিতেও ওভারলির অনেক কাজ আছে। আমরা ওভারলি দেখি এটাতে ওভারলি করা যায় কিনা। এটা তো ওভারলি করা যাবে না। ওভারলি করানোর জন্য আবার একটা নতুন নিয়ে, আচ্ছা ওভারলি তো হচ্ছে আপনাদের যখন কপি কন্টেন্ট ভিডিও এডিটিং দেখাবো সেটাতে ওভারলির কাজ। দেখি এটাতে হলে দেখাবো, না হলে আগামী ক্লাস দেখাবো এটা, কারণ এটা কপি। আচ্ছা এটাতে হবে না, এটা একটা প্রথমে আগে একটা সাদা পেজ বা এমনিতে একটা নিতে হবে, তারপরে ওভারলি করতে হবে। এটা বাদে আজকে নরমাল বেসিক যেগুলো সেগুলোই দেখাই। এখন হচ্ছে যে আমরা একটা ভিডিও, আচ্ছা কেউ মেসেজ করেন না, ঠিক আছে, হচ্ছে আমরা একটা ভিডিও প্লে করলাম, করার পরে আমাদের কিছু জায়গায় কাট দিতে হবে। তখন আমরা কি করব, এই যে স্পিল্ড, আপনাদের আগামী যে দুইটা ক্লাস হবে এডিটিং এর, ওই দুইটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। স্পিল্ড অপশনে কি কাট দেয়া, আমাদের ভিডিওটা কোনো অংশে কাট দেবো। এই যে প্লে করতে এখানে এখানে থামাইছি, এখন এখানে আমাদের একটু কাট দিতে হবে। তো এখানে থামানোর পরে আমরা কি করব, স্পিল্ড করব। দেখেন কাট হয়ে যাবে ভিডিওটা, এই যে কাট হয়ে গেছে। এখন ভিডিওটা প্লে দেব, প্লে দেওয়ার পরে আমরা যতটুকু বাদ দিতে চাই স্টপ করার পরে এখন ততটুকু অংশে আনার পরে আমরা আবার স্পিল্ড করব। স্পিল্ড দেখেন ভিডিওটা আমাদের আলাদা আলাদা লেয়ারে ভাগ হয়ে গিয়েছে। এখন আমরা এই মাঝখানের ভিডিওটা এটা রাখতে চাচ্ছি না, তখন এই ভিডিওতে টাচ করে এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিয়ে আমরা এটা ডিলিট অপশন এসে ডিলিট করে দেব। দেখেন আমাদের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। আমাদের একটা ভিডিও রেকর্ড করলাম, করার পরে সেই ভিডিওটা আমাদের ভালো লাগলো না কিছু অংশ, তখন আমরা কি করব, কিছু অংশে এইভাবে এসে কাট দিয়ে দেব, কিছু অংশে এইভাবে এসে
কাট দিয়ে দেবো। এখন আমরা কাট দিলাম, কাট দেওয়ার পরে আমাদের মনে হচ্ছে না আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া পড়ছে, তখন আমরা কি করব, আমরা এই অপশানে ক্লিক করব, করলে আমাদের ভিডিওটা পুনরায় যেখানে ছিল সেখানে আবার চলে আসবে। পুনরায় যেখানে ছিল ওটা আনডু অপশন, পুনরায় যেখানে ছিল সেখানেই চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে এই এই অপশনটাতে ক্লিক করে দেব। দেখেন আমাদের ভিডিওটা এই যে চলে আসছে, দেখেন এই যে। এখন এখানে আমি কাট দিলাম, এখন কাট দেব না, এখন আবার আগে যেভাবে ছিল সেটাই করব। তখন কি করব, এই অপশনে বারবার ক্লিক করব, এই অপশনে বারবার ক্লিক করব, আবার পুনরায় ভিডিওটা ফেরত আসবে। ভিডিওতে আর কোথাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কাট নেই, কোনো কিছু নেই। আমি এই যে আমার ভয়েসটা একটু বেশি হয়ে গিয়েছে, এখন এটা কি করব, এখানে রাখলাম, রাখার পরে এটা সিলেক্ট করব, করার পরে স্পিল্ড করব। দেখেন সিলেক্ট করব, করার পরে যে স্পিল্ড, স্পিল্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেব, তাহলে আলাদা দুইটা লেয়ারে ভাগ হয়ে যাবে। তখন যেই অংশটা ডিলিট করব সেই অংশটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করে দেব। সিলেক্ট, এই যে ডিলিট, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ডে যাই, যাওয়ার পর এখন এখান থেকে কালার আছে, ইমেজ আছে, ব্লার আছে, আমরা এগুলো অপশন কি করব, আমরা প্রত্যেকটা ধরে ধরে একটা ভিডিও নিয়ে প্রত্যেকটা অপশনে কাজ করে দেখব যে ব্যাকগ্রাউন্ড অপশনটা কেমন হয়। দেখি আমি যে কোনো একটা কালার নিই, যে কোনো একটা কালার, আচ্ছা হলুদ কালার সিলেক্ট করে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করলাম, দেখেন প্রথমে কিন্তু কি আসছে, ব্যাকগ্রাউন্ডটা কি আসছিল ইমেজে, দেখেন প্রথমে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হলুদ ভাবে আসছিল। এখন যদি ইমেজ, ইমেজ যদি সিলেক্ট করে দেই, ইমেজ অপশন, তাহলে দেখি কি হয়। এখান থেকে ইমেজ অপশনে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেই, এই যে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে অ্যাপ্লাই করে দিলাম। ভিডিওটা প্লে করে দেই, এই যে ইমেজ অপশনে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজও এইভাবে করে দেবে, যে এখান থেকে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ফ্রেম, যেই ব্যাকগ্রাউন্ডটা দরকার সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা নিতে পারি। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আমরা বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েও এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড গুলো ব্যবহার করতে পারি। তারপরে ব্লার, ব্লার যে অপশনটা আছে ব্লার অপশনে ক্লিক করে দিলে এই যে ভিডিওটা হালকা প্রতিচ্ছবির মতো হালকা টিক মার্ক করে দিলে যে অপশনে ছিল, এই যে ভিডিওটা, এই যে এইটুকু অপশনে ছিল ভিডিওটা, এই যে হালকা ভাবে, এই যে হালকা অপশনে আছে, এই যে ভিডিওটা হালকা অপশনে, এই অপশনে আমার ভিডিওটা প্লে করা অফ ছিল, এই অপশনে যে হালকা অপশন আছে। ঠিক আছে, আমরা এখানে এসেও ট্রাই করে দেখতে পারি। এখন তারপরে এখান থেকে আর বাদ বাকি যেগুলো অপশন আছে এগুলো হচ্ছে সামনে ক্লাসের, সামনে যখন অডিও ভিডিও রেকর্ড আছে দুই দুই ক্লাসের এগুলো অপশন, তখন এগুলো এখন দেখালেও বুঝবেন না, এখন এগুলো বেসিক যতটুকু ততটুকুই থাক। আগামী দুই ক্লাসে যখন ভিডিও অডিও নিয়ে দেখাবো ওগুলোতে দেখানোই ভালো হবে। একটা ভিডিও প্রথমে নিজেদের কন্টেন্ট প্রথমে করার জন্য আমরা কি করব, আমরা আমাদের স্পিডটা চাইলে বাড়াতে পারি, স্পিল্ড করে কাট দিতে পারি, আমরা লেখা অ্যাড করতে পারি, ট্রান্সফর্মে গিয়ে সাইজটা অবশ্যই আমাদের সাইজটা নিতে হবে, নিজের ভিডিও হোক আর কপি ভিডিও হোক আমাদের সাইজটা আমাদের ঠিক করতে হবে, সাইজ না ঠিক করলে আমাদের হবে না। ঠিক আছে, আমাদের আমরা প্রথমেই আগে কি করব, প্রথমেই আমরা ক্যাপকাটে আমাদের ভিডিওটা নিয়ে
আমরা সাইজটা ঠিক করে নেব। ট্রান্সফর্মে এসে আমরা সরাসরি ট্রান্সফর্মে আসব। ভিডিওটা নিয়েই আমরা আসব কি ট্রান্সফর্মে। এই যে ট্রান্সফর্ম অপশনে ভিডিওটা নিয়েই আমরা ট্রান্সফর্মে চলে আসব। এসে আমাদের সাইজটা রিসাইজ অপশন আছে, রিসাইজ অপশনে গিয়ে আগে সাইজটা ঠিক করে নেব, তারপরে বাকি এডিটিং করব। এই যে এখান থেকে রিলস ভিডিও সাইজ 9:16 নিলাম। নেওয়ার পরে টিক মার্ক ডান দিকে উপরে দেখেন টিক মার্ক, এই অপশনে ক্লিক করে দেব। আমাদের প্রথম কাজ কি এটা করা। তারপরে বের হয়ে আসব। আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের ভলিউমটা যদি অরিজিনাল ভলিউম রাখতে চাই রাখবো, আর যদি না রাখতে চাই মিউট করে দিলাম, টিক মার্ক করে দিলাম। দিয়ে বের হয়ে আসার পরে আমরা কোথায় এসে ভয়েস দেব, অডিওতে চলে আসব। তারপরে এই যে রেকর্ড, অডিও থেকে রেকর্ড অপশনে এসে আমাদের এখান থেকে ট্যাপ করে একটা টাচ করার পরে এখান থেকে আমরা ভলিউম দেওয়া শুরু করব। আমাদের ভলিউম দিতে দিতে আটকে যাবে, আবার এভাবে ক্লিক করে অফ করে দেব। তারপরে আবার ভলিউম দিতে চাইলে এভাবে টাচ করে আমরা এখান থেকে ভলিউম দিয়ে দেব। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে বের হয়ে আসব। ঠিক আছে। তারপরে আমরা টেক্সট অপশনে এসে লেখা অ্যাড করতে পারি। আমরা আমাদের লেখা অ্যাড করতে পারি। এখান থেকে অ্যাড টেক্সট, লেখা অ্যাড করব। এখানে বিভিন্ন অপশনগুলো আমি দেখিয়েছি, বিভিন্ন অপশনগুলো এখানে আমরা এডিট করে নেব। ঠিক আছে। বিভিন্ন অপশনগুলো ফ্রন্ট, স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন, এই বিভিন্ন অপশনগুলো আমরা ধরে ধরে আমাদের ভিডিওটা পুরো এডিট করে নেব। তারপরে আমরা কি করব, গুরুত্বপূর্ণ কাজ যেটা, আমরা অ্যাডজাস্ট অপশনে আসব। অ্যাডজাস্ট অপশনে এসে এইচএসএল এর কাজটা বেশি করব, কারণ ওটাতে ভিডিওটা সুন্দর হয়। অ্যাডজাস্ট অপশনে এসে আমরা অ্যাডজাস্ট যেটা আছে এটাতে যাব। যাওয়ার পরে এইচএসএল যে অপশনটা আছে এটা দিয়ে ভিডিওর কালারটা সুন্দর করে নিব। নেয়ার পরে টিক মার্ক করে দেব। নিজেদের ভিডিও যাদের তাদের এতটুকু করলেই হবে। জুম ইন করতে পারি, এগুলো সব মনে করেন যে ভিডিও এডিটিং। আজকে তো বেসিক ধারণা দেওয়া হয়েছে ভিডিও এডিটিং আর মিউজিক এডিটিং, এই দুইটা ক্লাস কেউ মিস করবেন না। ঠিক আছে। আপনাদের কালকে হবে না, তার পরের দিনে হবে ক্লাস। কালকে আবার 30 নাম্বার ব্যাচে ক্লাস আছে, তো এই কারণে আপনাদের 31 নাম্বার ব্যাচ কালকের পরের দিন হবে। ওই আগামী দুইটা ক্লাস কেউ মিস করবেন না। আগামী দুইটা ক্লাসে যে আপনাদের ওভারলির কাজ, এই যে ডায়মন্ড অপশন, এই যে ডায়মন্ড অপশনের কাজ আজকে যদি আমি ওভারলি দিয়ে দেখাতাম তাও বুঝতে পারবেন না, কারণ এতটুকু এডিটিং এর মধ্যে ওভারলি দিয়ে দেখানোর দরকার নেই। আজকে শুধু নিজেদের ভিডিও এডিটিং করার জন্য যতটুকু দরকার আপনারা এতটুকু এডিট করলেই হবে। এখন এডিট করার পরে আমরা কি করলাম, এক্সপোর্ট। ভিডিওটা এডিট করছি, এখন এক্সপোর্ট করব। দেখেন এক্সপোর্টে ক্লিক করলাম, ভিডিওটা এক্সপোর্ট হবে। হওয়ার পরে আমরা হচ্ছে ক্যাপকাটে আমাদের কিন্তু বাংলা লেখা যায় না। এখন বাংলা লেখার জন্য আমরা কি করব, আমরা ইনশর্টে যাব। চলেন কিছু অংশ ইনশর্ট দিয়ে দেখিয়ে দেই। এটা ডাউনলোড হোক, আমি ইনশর্ট দিয়ে দেখাবো। এটা হয়ে গেছে, কেটে দিলাম। এখন ইনশর্ট, দেখেন আমরা ইনশর্টে এসে বাংলা লিখব। আমরা যেহেতু ভিডিও নেব তাই ভিডিও অপশনে ক্লিক করে দেব। ফটো নিলে ফটোতে দেব। আমরা ভিডিও নেব তাই ভিডিওতে ক্লিক করে দিলাম। এখান থেকে নিউ প্লাস আইকনে ক্লিক করে নিউতে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন আমাদের এই ভিডিওটা ছিল না, এই ভিডিওটা এটাই নেব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিলাম। এখন ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করলে দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস কি,
এই যে এইটা বাদ দেওয়া, এটা কিভাবে বাদ দিতে পারবো এটা দেখাবো। আমি আগে ভিডিওটা দেখায় নিই, তারপরে এই ইনশটের লোগোটা কিভাবে রিমুভ করব সেটাও দেখাবো। আমরা ভিডিওটা নিলাম, এই যে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে, আর এটার জন্য আমরা এখান থেকে টুকটাক একটু আমি দেখায় দিই যে ক্যানভাস যে অপশনটা আছে, ক্যানভাস এটাতে আসবো। এখান থেকে দেখেন সাইজ নিতে পারি, রিলস ভিডিও সাইজ, এই যে 9:16, তারপরে টিক মার্ক। ঠিক আছে, এখন আমাদের লেখা অ্যাড করার জন্য কোথায় আসতে হবে? টেক্সট অপশনে আসতে হবে। এখন এখান থেকে এই টেক্সট অপশন আমরা চাইলে স্টিকারও ব্যবহার করতে পারবো, কিন্তু আমি এই টেক্সট অপশনে এসে এটাতে এসে আমি লিখব। আচ্ছা, আমি লিখলাম আমার সোনার বাংলা, যে কোনো একটা লেখা লিখলাম। এখন এই অপশনে ক্লিক করে আমরা ছোট করে নিয়ে আসতে পারি, আমাদের লেখাটা বড় হয়েছে তো আমরা ছোট করে নিয়ে আসতে পারি। টাচ করলাম, এই যে ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন এগুলো অপশন আমরা ধরে ধরে এগুলোর কাজ আমরা দেখব। আমরা প্রথমে এই অপশনে ক্লিক করে দেব, দেওয়ার পরে এই যে লেখাতে বিভিন্ন লেয়ার, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে। এই যে একটা সিলেক্ট করে দিলাম, এই যে একটা সিলেক্ট করে দিলাম, ও শোনামনি, একটা সিলেক্ট করে দিলাম, এই যে এই অপশনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে কি সুন্দর দেখেন লেখার একটা লেয়ার চলে আসছে। এখন আমরা কি করতে পারি, আমাদের এই অপশন বাদে আরো একটা অপশন, এই যে দেখেন, এই যে এই অপশনগুলো যদি সিলেক্ট করে দেই, এখান থেকে সুন্দর লাল চলে আসবে। আমি লালের উপরে যে সাদা ওই অপশনটাই দেব, বেশি ভালো লাগছে, ফুটে উঠছে। এই যে দেখেন, এই যে এই অপশনগুলো, এই যে এই যে এই যে লেবেল, এই যে অপাসিটি, এগুলো যে অপশনগুলো আছে, এগুলো সব অপশনগুলো আমরা এখান থেকে ধরে ধরে লেখাগুলো সুন্দর করতে পারি। ঠিক আছে, করার পরে এই এটার উপরে টাচ দিয়ে জায়গা মতো আমরা লেখাটা বসায় দিতে পারি। ট্যাপ করে ধরে দেখেন আমরা লেখাটা আমাদের সিস্টেম মতো আমরা বসানোর পরে মার্ক করে বেরিয়ে আসতে পারি। তারপরে এখানে যে দেখতে পারি, এখান থেকে লেখার সাইজ কোনটা নেবেন, এই যে যেটা মন সিলেক্ট করে আমি দিতে পারি। ঠিক আছে, এখান থেকে যেটা মন চায় মার্ক করে দিয়ে বের হয়ে এখান থেকে চলে আসতে পারি। এখন পুরোটা করার জন্য কি করব, এই মাইনাস এই চিহ্নতে টান দিয়ে পুরোটা বড় করে দেব। এই যে পুরোটাতে চলে আসছে। ঠিক আছে, পুরোটাতে চলে আসছে। আমরা এইভাবে সুন্দর একটা লেখা অ্যাড করতে পারি ইনশটে এসে। আমরা ক্যাপকাটে যদি বাংলা আমরা লিখতে চাই, তখন আমরা কি করব, আমরা চাইলে ইনশট দিয়েও, যারা পারি তারা ইনশট দিয়ে এডিট করব, আর যারা ইনশট দিয়ে পারি না তারা এডিট করে এক্সপোর্ট করে ভিডিওটা নিয়ে এসে লেখাটা অ্যাড করব। ঠিক আছে, আমি ব্যাকে চলে আসি। এখন এই যে ইনশট যে এটা আছে না, এটার উপরে একটা টাচ করে দেব। টাচ করে দেখার পরে দেখেন রিমুভ মানে কি, এখানে ক্লিক করে যে একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা আমাদের দেখতে হবে। অ্যাডটা যদি আমরা দেখি তাহলে ওয়াটার মার্কটা চলে যাবে।
দেখেন এখানে আমাদের অ্যাডটা দেখতে হবে। সেই অ্যাডটা যদি আমরা দেখি আমাদের আর এই ওয়াটারমার্কটা থাকবে না। এই ওয়াটারমার্কটা এই যে রিমুভ হয়ে গেছে, ওয়াটারমার্কটা কিন্তু আর নেই। ঠিক আছে, তারপরে এখান থেকে যখন হয়ে যাবে তখন আমরা কি করব, এক্সপোর্টে দিয়ে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট আমাদের যে রেজুলেশন, ফ্রেম রেট, ফরম্যাট যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু পারফেক্ট সাইজ। এখানে আমরা চাইলে করতে পারি, এখানে 700 দিই কিন্তু দরকার কিন্তু সাইজ এটা এই পারফেক্ট সাইজ এটাই থাকবে। তারপরে শুধু এক্সপোর্টে ক্লিক করে দেব। অ্যাড আসলে অ্যাড দেখতেই হবে, কিচ্ছু করার নেই। দেখে আমাদের গ্যালারিতে ভিডিওটা দেখেন আমাদের পেছনের লেখাটা আমরা না চাইলে ডিলিট করে দিতে পারি। ওটা লেখা ওখানে দেখাইছি তো এইভাবে ইংলিশ আর এইভাবে। এখন আপনাদের প্রশ্ন নেব, সবাই হ্যান্ড রাইজ করে রাখেন। ঠিক আছে, দেখে কত দ্রুত হ্যান্ড রাইজ করতে পারে।